Hello, bhai and darling. আমরা খুব lucky to see you complete 50 years of marriage. আমাদের জন্য it's been a fantastic experience to like তোমাদের jokes গুলো দেখে, তোমাদের enthusiasm, তোমাদের fights, everything has been amazing. Here's to many more years of marriage. আজকে তোমরা প্লিজ ফাইট করো না। আফটার লকডাউনস ওভার তোমরা একসাথে কেএফসি এর ক্রিসপি চিকেন খাও। হ্যাঁ, but এখনকার জন্য স্টে অ্যাট হোম অ্যান্ড স্টে সেফ। হ্যাঁ, stay at home আর আমাদের একটা ক্রিয়েশনটা উইটনেস করো। থ্যাংক ইউ। পুরানো সে দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখে দেখা প্রাণের কথা, সেই কি ভোলা যায়। এই সেই ছোট্ট আনন্দ। আজ তোমাদের সারপ্রাইজ প্রেজেন্টেশনের মাঝে মাঝে আমি গার্গী আর সেই আনন্দ তোমাদের কিছু কিছু পুরনো স্মৃতি তুলে ধরব আর তোমাদের সেই মুহূর্তগুলো চেষ্টা করব মনে করাতে। আর বিলম্ব নয় নয়, আর বিলম্ব নয়। সত্যি আর বিলম্ব নয়। বাবা ও মা, চলো আমরা দেখি। মামা, এই তোমাদের যে 50তম বিবাহ বার্ষিকী, তিনি শুধু আমরাই না, আমাদের আত্মীয় স্বজনরা ইকুয়ালি এক্সাইটেড। হ্যাঁ, আমি তোমায় বোঝাতে পারবো না যখন মানে আমাদের ওদের সঙ্গে নানা রকম কথা হয়েছে। অ্যান্ড তোমায় অনেস্ট উইথ ইউ, আমরা চেয়েছিলাম তোমাদের কাছে এটা সারপ্রাইজ, সেই জন্য কিছু বলিনি, তোমাদের আভাসও দেওয়ার চেষ্টা করিনি। সবার সঙ্গে আমি মোর দ্যান মি গার্গী সবার সঙ্গে কানেক্ট করে এই ভিডিওগুলো কোঅর্ডিনেট করে আনার চেষ্টা করেছি। অ্যান্ড পিপল সবাই কিন্তু এফার্ট নিয়ে সময় মতো সে ভিডিও পাঠিয়েছে, অ্যান্ড তারা প্রচুর এফার্ট নিয়ে ভিডিওগুলো রেকর্ডও করেছে। অ্যান্ড এইগুলো আমরা চেয়েছিলাম বিভিন্নভাবে সাজাতে, কিন্তু এত ভিডিও পাবো সবার কাছ থেকে আমরা ভাবতে পারিনি। অ্যান্ড তাতে আমরা যেটা করেছি যে আমরা মানে যেহেতু এক ধরনের একটা ভিডিওর সিকোয়েন্স না হয়, যাতে আমরা চেষ্টা করেছি যে বিভিন্নভাবে বিভিন্ন প্রকারে সেগুলো সাজাতে, যাতে মানে পুরো ভিডিওর অংশটুকুনি খুব ইন্টারেস্টিং হয়ে দাঁড়ায়। কাজে আমরা যেটা করেছি, ধরো কলকাতার মধ্যে ম্যাক্সিমাম আত্মীয় স্বজন আমাদের, এদিক ওদিক বিভিন্ন জায়গায় আরও অনেক আত্মীয় স্বজন, দেশ বিদেশে সব জায়গায়। এই ভিডিওগুলো আমরা এভাবেই সাজিয়েছি, যখন যেটা আমরা রিসিভ করেছি, প্রথম ভিডিও থেকে লাস্ট ভিডিও রিসিভড, সেই সিকোয়েন্সে সবকটা ভিডিও আমরা সাজিয়ে দিয়েছি। আশা করি তোমাদের খুব ইন্টারেস্টিং লাগবে। এনজয় ওয়াচিং অল দ্য ভিডিওস। হ্যাপি অ্যানিভার্সারি সোনা মামা, ডলদি, তোমাদেরকে দুজনকেই 50th অ্যানিভার্সারির জন্য অনেক অনেক শুভেচ্ছা। এই 50 বছর কি করে যে কেটে গেল কে জানে। তোমাদের বিয়ের সময় মনে আছে, টুলটুল দিদি, আমি আর ফিঞ্চু খুব আড্ডা মারতাম। এই মনে হলো এই সেদিনকেই হলো। যাকে খাওয়াটা বাদ চলে গেল এইসব করোনার চাক্কারে, তোলা থাকলো গিয়ে কিছুদিনের মধ্যেই পোস্ট করোনা ইরাতে গিয়ে কিন্তু খাওয়াটা উসুল করব আমরা। ভালোভাবে কাটিও দিনটা, আবার করে হ্যাপি অ্যানিভার্সারি বলে দিই। মা, তুমিও বলে দাও হ্যাপি অ্যানিভার্সারি তোদের। শোনাবো মৌদানি, তোমরা ভালো থেকো। Jantada, Doll, happy anniversary, happy 50th anniversary. Time flies when you're having so much fun. Well, greetings from Houston. We're all stuck in the house, just like you all. Outside Todd's house, and We're at Todd's place because I needed someone to do the video, and Todd is taking the video. Okay, bye. সোনাদা বৌদি, তোমাদের আজকে 50তম বিবাহের দিন। আমাদের সশ্রদ্ধ প্রণাম
ও শুভেচ্ছা নিও। তোমাদের দীর্ঘ সুখী জীবন কামনা করি। সুস্থ থেকো, ভালো থেকো। প্রত্যেকের জীবনেই তো একজন নির্ভর করার লোক দরকার লাগে। আমাদের কাছে তোমরাই সব, তোমরাই সেই নির্ভর করার লোক। আমাদের যত আস্থা তোমাদের উপরে, তোমরা হয়তো জানোও না, কিন্তু আমরা তোমাদের উপরে ভীষণ নির্ভর করি। তোমরা সুখে থাকো, ভালো থাকো। তুমি কিছু বলো? আমি সব থেকে বলবো যে এই যে গার্গী আর আনন্দর যে এটা যেটা উদ্যোগ নিয়েছে, এর থেকে ভালো আর কিছু হয় না। ওরাও ভালো থাকুক, তোমরাও ভালো থেকো। তোমরা খুব ভালো থেকো। সোনাবাবু, জয়তী, তোমাদের 50 বছর বিবাহ বার্ষিকীতে আমার প্রীতি শুভেচ্ছা জেনো। আর মানে ওই সব দিনের কথা আবার আমার মনে পড়ছে। সেই তখন কত আনন্দ, কত উৎসব মেতেছিলেন। এখন অনেক দিন তোমাদের সাথে দেখা হয় না, ভুলেই যাচ্ছি সবাই। যাই হোক, তোমরা ভালো থেকো, আনন্দে থেকো। তোমাদের এই দিনটা বছর বছর ফিরে আসুক, এইটাই কামনা করি। জয়তী, তোমাদের 50তম বিবাহ বার্ষিকীতে আমার অনেক শুভেচ্ছা, ভালোবাসা নিও। তোমরা সুস্থ থেকো, পরম পিতার কাছে এই প্রার্থনা করি। সোনা মামা, মাইমা, তোমাদের 50তম বিবাহ বার্ষিকীতে আমার অনেক শুভেচ্ছা নিও এবং তোমাদেরকে প্রণাম রইল। সোনা মামা, মাইমা, তোমরা তোমাদের 50 বছর বিবাহ বার্ষিকীতে আমাদের প্রণাম নিও আর আমাদের ভালোবাসা নিও। মামা দাদু, মামি দিদা, তোমরা তোমাদের বিবাহ বার্ষিকীতে আমার অনেক প্রণাম ও ভালোবাসা নিও। হ্যালো জয়তী মাইমা, সোনা মামা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এই লকডাউনের মধ্যে। এনিওয়ে, হ্যাপি অ্যানিভার্সারি তোমাদের দুজনকে। সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের তরফ থেকে প্রণাম থাকলো। খুব ভালো থেকো, আনন্দ করো এই দিনে। হ্যাপি অ্যানিভার্সারি সোনা মামা, মাইমা, জ্যোতি মাইমা। আমাদের প্রণাম নেবে আর ভালো থাকবে, সুস্থ থাকবে। Happy anniversary, Shona Dadu, Jayati Dida, with lots of love and pranam. হ্যাপি অ্যানিভার্সারি সোনা দাদু আর ডলমাসি। হ্যাপি অ্যানিভার্সারি সোনা দাদু, ডলমাসি। খুব ভালো থেকো, খুব মজায় সাবধানে দিনটা কাটিও। তোমাদেরকে নেক্সট কখন দেখবো জানি না, বাট ডেফিনেটলি আমাদের ট্রিটটা ডিউ রইল। ডেফিনেটলি। আর এখন আমরা খাবার বানাচ্ছি, সো উই উইল হ্যাভ আ ড্রিঙ্ক অন ইয়োর বিহাফ অন দিস স্পেশাল ওকেশন। অ্যান্ড খাচ্ছি হচ্ছে পিৎজা। ইয়েস, হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। কলকাতায় এসে নিশ্চয়ই দেখা করো। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি সোনাদা বৌদি। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি সোনাদা বৌদি। হ্যাপি 50th অ্যানিভার্সারি সোনা মামা, ডলদি। খুব ভালো কাটুক এই দিনটা তোমাদের। যদিও লকডাউনের জন্য অনেক প্ল্যান নিশ্চয়ই ভেস্তে গেছে, একটা জম্পেশ খাওয়াও আমাদের মিস হলো। লকডাউন কাটলেই সেটা হতেই হবে।
খুব ভালো কাটুক আগামী দিনগুলো, এই প্রার্থনা করি। ভালো থেকো। সোনা কাকা, ডল, মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। দেখতে দেখতে এতগুলো বছর কেটে গেল। হ্যাঁ, সেই মাটিগাড়া থেকে এখানে আসা সেঠেদের বাড়ি বোধহয় জেঠু নিয়েছিলেন, রাইট? ডল, কিরম লাগছে? আমার এখনো সেই সেদিনকার জিনিস মনে হচ্ছে রে। কত আমরা হই হই করলাম, আমি আর তুই আবার একসঙ্গে এলাম বাচ্চি বাড়িতে। সত্যি ওয়ান্ডারফুল ডেজ, আর এখানে আমার দুই নাতনি মানে এক্সাইটেড হয়ে রয়েছে যে কি ব্যাপার হচ্ছে। হ্যাঁ, যাকে খুব ভালো, খুব ভালো। আবার কবে দেখা হবে জানি না। এই লকডাউনের ঠেলায় তো আমরাই লকড হয়ে গেছি। সত্যি রে, ভাবতে পারছি না। সোনা কাকা তো সোনা কাকাই। তুই কি বলবো? এই লালটু, তুমি কিছু বলবে তো বলো। হ্যাঁ, ডল দিয়ে সোনা কাকা, আজ বিয়ের 50 বছর তোমাদের হচ্ছে। এতগুলো বছর সুন্দরভাবে কেটে গেল, আগামী দিনগুলো যেন ভালোভাবে আসে। আমার এখনও মনে পড়ছে 1978-এর 16ই জানুয়ারি আমার বিয়ে হয়েছিল। 17 তারিখে আমি যখন উত্তরায়ণে ঢুকলাম, সোনা কাকাই গাড়ি ড্রাইভ করে নিয়ে এসেছিল। সেই আমার প্রথম পরিচয়। তারপরে এত বছর, 42 বছর, আর অনেক অনুষ্ঠান, অনেক ইয়েতে তোমাদের দুজনের সঙ্গে আমাদের দেখা হয়েছে এবং আমাদের খুব ভালো কেটেছে। আর আমার দেখা অনেকের মধ্যে তোমরা দুজন অত্যধিক ভালো মানুষ। তোমাদেরকে মানে এত অমায়িক, এত ভালো যে বলার নয়। যাকে খুব ভালো লাগলো সোনা কাকা। ডল, আগেন খুব ভালো থেকো, সুন্দর থেকো। আর ডল, তোকে কি বলবো, ফুলদির সঙ্গে কথা হয়েছে তো, তাহলেই হলো। ঠিক আছে রে, ওকে, থ্যাংক ইউ। হ্যাপি অ্যানিভার্সারি ডলি দিদা আর সোনা দাদু। ভালো থেকো তোমরা। হ্যাঁ, এটা তোমাদের ভালো বলে দিলাম। বাই বাই। সোনাদা বৌদি, হ্যাপি গোল্ডেন ওয়েডিং অ্যানিভার্সারি। খুব ভালো থেকো, সুস্থ থেকো। হাই সোনাদা বৌদি, আপনাদের 50th ওয়েডিং অ্যানিভার্সারিতে আমার অনেক শুভেচ্ছা রইল। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। আমাদের প্রণাম নিও। ইয়েস, হ্যাভ আ নাইস ডে, এনজয়, ভালো থেকো। হ্যাপি 50th ম্যারেজ অ্যানিভার্সারি সোনাদা, জয়তী বৌদি, খুব ভালো থাকো তোমরা। আর হ্যাপি 50th ম্যারেজ অ্যানিভার্সারি সোনাদা বৌদি, তোমরা খুব ভালো থাকো এই লকডাউন পিরিয়ডে। আমাদের কাছে এটাই বড় ব্যাপার যে আজকে আমরা সবাই মিলে তোমাকে উইশ করতে পারছি। এন্টায়ার ক্রেডিট গোজ টু গার্গিয়ান আনন্দ। ওরাই সবার সাথে যোগাযোগ করেছে, বাট উই আর এনজয়িং। খুব ভালো থেকো, দারুণ হবে সব কিছু। আশা করা যায় পরের বছর আমরা আবার ভালো করে করবো কিছু। ভালো থেকো তোমরা, সবাই ভালো থেকো। সবাই ভালো থেকো, স্টে হোম। আবার আমাদের অনুষ্ঠান হবে। এই সময় তো কিছু করা যাচ্ছে না, অনুষ্ঠান একদিন নিশ্চয়ই হবে। সবাই ভালো থেকো। জয়ন্তদা আর ডলদি, উইশিং বোথ অফ ইউ আ ভেরি হ্যাপি 50th অ্যানিভার্সারি। আমরা ট্রিটটা মিস করছি, কিন্তু আমরা ডেফিনেটলি পরে মেকআপ করে নেবো। আর তোমরা এইভাবে হাসি খুশিভাবে কন্টিনিউ টু এনজয় লাইফ। আমি মাদলকে সেকেন্ড করছি অ্যাবাউট দ্য ট্রিট পার্ট। তবে জয়ন্ত পেশোয়ার মাসি, ডল মাসি, আই কান্ট টেল ইউ আজকের দিনটা আমি হাউ মাচ আই এম মিসিং মাই পেরেন্টস। মানে বাবা মা তোমাদের এত ভালোবাসতেন, এত মানে স্নেহ করতেন। আর আমি এই দিনটাতে আই জাস্ট কান্ট মানে টেল ইউ যে বাবা মাকে আমি কতখানি মিস করছি। অ্যান্ড উইশ ইউ অল দ্য বেস্ট। আমি জানি যে যেখানে আছেন সেখান থেকে তোমরা তাদের আশীর্বাদ পাচ্ছ, বাট ফ্রম আওয়ার সাইড অল দ্য বেস্ট অলওয়েজ। খুব ভালো থাকবে অ্যান্ড ডেফিনেটলি আমাদের কিন্তু এই ট্রিটটা চাই। বাই মাসি মেশো, তোমাদের এই লকডাউনে খুব বাজে হলো এটা, কিন্তু কি করব বলো, দিস ইজ দ্য বেস্ট উই কুড ডু। বাই বাই।
Happy anniversary! Happy anniversary! Happy anniversary, Mama Maya. Happy anniversary, Mama Have a good Maya. one. We love you. Love you, love you, love you. হ্যালো দাদা জয়তি, তোদের 50th অ্যানিভার্সারি এসে গেল। কোথা দিয়ে বছরগুলো গেল রে। যাই হোক, সুখে ছিলি, সুখে আছিস, সুখে থাকবি। হ্যাঁ, এ আর অনুরোধ না, এটা হুকুম। আর দাদা একটু বাইরে বেরোনোর নেশাটা কমা, একদম বেরোবি না বাড়ির থেকে। এরপরে করোনা শেষ হয়ে গেলে আমরা সাংঘাতিক এনজয় করব, আমার ট্রিট। সোনাদা ও বৌদি, তোমাদের 50তম বিবাহবার্ষিকীতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা আমার প্রণাম নিও। তোমাদের আগামী বছরগুলো খুব ভালো কাটুক, এটাই আশা করি। হাই রাঙাদি, হাই জয়ন্তদা, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি 50th anniversary. Long 50 years. Pray to Almighty that year after year we keep celebrating your anniversary. Last 50 years, when you are celebrating 50 years, Amio Kitu, an important part of your family. And যখন রাঙাদি তোদের বিয়ে হয়েছিল তখন আই ওয়াজ ইন টিনস 12-13। মেমোরি বলতে আমার এখনও একটা মেমোরি আমার মনে আছে, যেখানে আমরা গ্রেট ডুও, আমি আর পিঙ্ক ওয়াজ দ্য হিরো। I remember clearly what a scary moment it was. Boro Jaibu had come late for your marriage. I think তোর বিয়ে হয়ে গেছিল মোস্ট প্রবলি, আর তুই তখন বাগচি বাড়িতে অলরেডি চলে গেছিলি। And as Rangadi came, Bubu was Jamaibu, Boro Jamaibu, both wanted Jamaibu to go and meet you immediately. So যেখানে বিয়ে হয়েছিল তোর আর যেখানে বাগচি বাড়ি, it was shortcut way actually. And তার মধ্যে আমি 2-3 বার অলরেডি বাগচি বাড়িতে চলে গেছিলাম, তো I knew the way and Pinky also knew. আর আমরা সঙ্গে সঙ্গে যে ভলেন্টিয়ার আমরা নিয়ে যাবো জ্যাম, ইটস ভেরি শর্টকাট, 5 মিনিট লাগবে। তো আবার ওকে, তো আমি আর পিঙ্কু গল্প করতে করতে আগে যাচ্ছি, জ্যাম পিছু হন হন করে হাঁটছে। একটা জায়গায় এসে গ্যারাজের গেট দিয়ে ঢুকতে হতো, আর ওই রাইট আমাদের গেটের মধ্যে ঢুকতে হতো, আমরা ভুলে গেছি, ওই গল্প করতে করতে আগে চলে গেছি। আফটার লং টাইম পিঙ্কু আর আমার দেখা হচ্ছে। তো after some time we realized we have come back round to the বিয়ে বাড়ি where we were. জ্যামু হঠাৎ বললো, আরে আমরা তো ফিরে এসেছি, কী করছিস তোরা? And he started scolding us. And we understood something has gone wrong, and here we are going to get scolding big time. তা আমরা তো দৌড়ে পালিয়ে গেছি তিনতলায়। আর তোর বুবু বাইরে এসে তখন জ্যামু রেগে বসে আছে, এটা কী হচ্ছে? ট্যাক্সি করে তারপরে বড় জ্যামুকে মধ্যে ওখানে পাঠায়। I remember about your marriage, other than the good sweets which came from Shantipur, I believe, and nothing more I remember about the marriage. But going forward, as days went, I have been an integral part of Bakshi Badi family, I'll put it this way. অনেক ইনসিডেন্টই মনে পড়ে আমার। ওয়ান ইনসিডেন্ট জয়ন্তদা অনেকবারই বলেছি অফকোর্স, অ্যান্ড মনে আবার বলবে হয়তো years to come, is that Jayantada, I believe, in last 50 years could not say Baba. কেন কি Baba starts with Ba, and Jayantada claims Ba বললেই রাঙাদি will shout and say, what? কি আমার বাবুনের সঙ্গে কি বলছো? বাবুনের সঙ্গে বাবাকে ডাকেছি, তো রাঙাদি felt shy or something like that, but he still claimed that after marriage in last 50 years it has been কখনোই বাবা বলতে পারে, that he claims till now. আর একটা ইনসিডেন্ট মনে পড়ে, আমি বোধহয় ক্লাস 11 হবে, আই উইল বি গোয়িং ফর মাই আফটার স্কুল গ্র্যাজুয়েশন, অ্যান্ড অল মাই ফ্যামিলি মেম্বার্স, অ্যান্ড আমি পুট ইট দিস ওয়ে, আমি যখন গ্র্যাজুয়েশনে যাচ্ছি তখন আমার বাবা রিটায়ার করে গেছে, গুরু রিটায়ার করে গেছে। সো আই হ্যাভ বিন ব্রট আপ টু মেনি এক্সটেন্ট অ্যাজ most of the extent by my brothers and sisters, and I never felt that I had any problem because I always had sufficient money with me, because everyone is to give me money.
তো এনিওয়ে দ্যাট পার্ট। তো 11-এ যাচ্ছে, তখন একটা অস্টিন মরিস ছিল গাড়ি, লাল রঙে, জয়ন্তদা ড্রাইভ করছে, পাশে রাঙাদি বসে আছে। গাড়িটা আস্তে আস্তে রাজাবাজার ক্রস করে আগে যাচ্ছে, আর রাঙাদিকে জয়ন্ত বলে, দেখেছো ডান দিকে কি কলেজটা দেখেছো? বলে কি? হ্যাঁ হৈপাতি কলেজ। হ্যাঁ ময়রাকে দেখে রাখো ভালো করে। কেন? তোমার ভাই এখানে পড়বে। রাঙাদি গট ফিউরিয়াস, আমার ভাই হৈপাতি করবে কেন? তখন জয়ন্ত বলে, কেন তোমরা সবসময় হৈপাতির কথা বলো, তোমার মা তোমাদের হৈপাতি ওষুধ দিয়ে মানুষ করেছে, বড় করেছো, তোদের কোথাও অ্যালোপ্যাথি খেতে হয়নি। অ্যান্ড দে গট বিগ টাইম ফাইট, and I don't know whether they spoke to each other for some time. So this is another incident I remember, and a lot of incidents in Bakshi Bari. Bakshi Bari, I used to go every week more or less during my college days and also during my master's days. And everyone, Munna ji bose ache, including Munna ji, everyone used to tease me. Only lady who didn't tease me is Kakima. Kaka babu to bose থাকতো, আমি কখন আসবে আমার পেছনে লাগবে। The lot of incidents, একটা ইনসিডেন্ট মনে আছে, তখন ব্র্যান্ডেড জিনিস শুরু হয়নি, ফার্স্ট টাইম নর্থ স্টার বলে একটা কেস শুরু হয়েছে পুজোর আগে। আর আমি ওটা কিনেছি বাড়িতে যাওয়ার আগে, দেখা করতে এসেছি। আমি সিঁড়ি দিয়ে উঠছি, আর আমাকে কাকু বলছি, এটা কী পড়েছিস? না জুতো, নতুন জুতো। নতুন? হ্যাঁ নতুন। কাজে অ্যাডভার্টাইজমেন্ট করছিস? নর্থ স্টার তোকে পয়সা দিয়েছে? কেন পয়সা দেবে? এই যে আজকাল তো আমরা সব ব্র্যান্ডেড পড়ি। আর জয়ন্তদার সঙ্গে জয়েন করে তার অনেকজন ছিল। আই রিমেম্বার ফাইনালি দেয়ার লট অফ ইনসিডেন্টস। আমি এমন দিন জানি বাগচি বাড়িতে, এখনও তাই হয়, তখন তো হতোই হতো যে আমার পেছনে লাগেনি, আর ইস টু এনজয় ইট অলসো। আর আমি না গেলে দে ইজ টু ফাইন্ড আউট। আর কাকিমা ইজ টু বি ভেরি আপসেট আই ডিডন্ট গো ফর লং টাইম। অ্যান্ড কাকিমা really used to love me and used to think that I'm very close to him, and we were very close to him. I miss her আজও। আর উনি পায়েস টায়েস করলে, ভালো জিনিস করলে, রাঙাদিকে থেকে লুকিয়ে যাতে রাঙাদি নাও দিতে পারে আমাকে, she used to keep it separately for me. When I'll come, she will give me, because I used to like রাঙালুর পায়েস made by her. After she went, I never had রাঙালুর পায়েস, কারণ কি একবার খেয়েছিলাম কোথায়, I didn't like it. So she used to dote me a lot. There are a lot of incidents. One important incident I must not miss out. That was Pele came to Kolkata. Sudhir Goswami সবাই left us, but I remember that incident. তো আমি টিকিট পাইনি, we tried, টিকিট পাইনি। তো ফাইনালি আমি রাঙাদি বাড়ি, তখন খুব কম বাড়িতে টিভি আছে, খুব কমে তখন। রাঙাদি বাড়িতে টিভি এসেছিল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি ওয়াজ দেয়ার, কালার টিভি তখন বেরোই। তো আমি যখন বেরোচ্ছি, তো রাঙাদিকে বললো, রাঙাদি আমার কিছু বন্ধু আসবে আমার সঙ্গে, বিকজ দে ওয়ান্ট টু সি আউট। রাঙাদি বলছে ঠিক আছে, যত ঠিক আছে। তো আমি বলেছি ঠিকঠাক থাকে, আসবে তো আসবে, আর কী করবে। অ্যান্ড বেন আমি হোস্টেল থেকে যখন বেরোচ্ছি, 5-6-7টা 7টা ছেলের জায়গা বলে 15-20টা ছেলে চলে এসেছে। আর আমরা আসছি রাঙাদি যে ছোটো টিভি ঘর, এখন বৈঠকি ঘর যেটাই বলা হোক, সেই ঘরে আমরা সবাই বসে আছি। তো খেলা শুরু হচ্ছে। জয়ন্তদা অফিস থেকে তখনও আসেনি। জয়ন্তদা এসেছে অনেক লেটে, ঘর ভর্তি। আর বন্ধুরা ওখানে বসে আছে। জয়ন্তদা ঢোকার চেষ্টা করছে, আর বলছে হবে না, জায়গাটা দেখতে পাচ্ছেন না। জয়ন্তদাকে ঢুকতে দিচ্ছে, আর জয়ন্তদা বলতে কোথায়, কিছু বলার আগে আবার বন্ধুরা জয়ন্তদাকে মোটামুটি বার করে দেবেই। অ্যান্ড আই রিমেম্বার জয়ন্তদার মুখটা কাচু পাচু, নিজের বাড়িতে নিজের টিভি দেখতে পাচ্ছেন, আর বন্ধুরা থেকে নেবার, আর হিন্দু হস্টেলের ছেলে, বা কী হচ্ছে, জায়গা হবে না বললাম না। আই রিমেম্বার দ্যাট ইনসিডেন্ট অলসো। অ্যান্ড ওভার দি ইয়ার্স অনেক ঘটনা ঘটেছে, মেনি গুড মেমোরিজ। আর রাঙাদিতে অফকোর্স জয়ন্তদা ইজ gem of a gentleman, very doting. আমি গেলে এখনো সব বলে, he always tells me he does everything because of my sister, কিন্তু করে আমার জন্য। I know whatever I like before I go, when he comes to know, আজও সেই বাজারে গিয়ে আমি কোন মাছটা ভালোবাসি, কী কী জিনিস ভালোবাসি, টিটু কী ভালোবাসে, আমাকে সব টিটুর জন্য কি বড়ি নিয়ে আসতে হবে, বললাম না এবার বলেনি। আবার পরে বলিস না লাস্ট মোমেন্টে হুজ্জু, না না এবার নেই। বাট হি গোজ লাটা মাছ থেকে শুরু করে যা হোয়াট এভার আই লাইক, হি নোজ মোর দ্যান এনিওয়ান এলস, অ্যান্ড হি মেক শিওর দ্যাট দোজ থিংস আর প্রিপেয়ার, অ্যান্ড আই হ্যাভ টু টেল ইটস গুড অলসো। এটা বলে দিচ্ছি। So you two have been a great influencer in my life. You have influenced my life a lot.
I'm so grateful to you people. Ranadi, I keep on traveling. I travel you a lot, I know, in my college days. Lot of good memories, fond memories. I keep missing you people all the time. And Rangadito is such a gem of a lady. This is some of that key বলবো এখন আমি নতুন নাম দিয়েছি রাঙাদি দর্শন করবো লেটেস্ট পারফরমেন্স হচ্ছে এনিথিং ফার্স্ট আমাদের ভাই বোনদের মধ্যে কোনো প্রবলেম হলে ফার্স্ট থিং এভরিওয়ান রিংস আপ রাঙাদি রাঙাদি জানছে এটা হয়েছে রাঙাদি জানছে এটা হয়েছে অ্যান্ড শি ট্রাইজ টু গেট এ সলিউশন টু ইট অ্যান্ড লাস্ট হয়েছে এবার উই লস্ট আওয়ার এল্ডার ব্রাদার 15 ডেজে তো শ্রাদ্ধ করতে হবে কোভিড-19 ব্যাঙ্গালোরে মারা গেছে বর্দা ওখানে কোনো পুরোহিত আসবে না লকডাউন নট অ্যালাউড টু কাম টু দ্য ক্যাম্পাস কী করে করা যাবে তো রাঙাদি কেম আউট উইথ দ্য সলিউশন শি র্যাং আপ অ্যাবাউট 4 to 5 পুরোহিত ফাইনালি গট ওয়ান হু agreed to come along with Rangadi and go to Gangar Ghat and do the Shraddha. When I heard that I got wild. I said, Rangadi, to Gangar Ghat যেতে পারিস না you cannot go, not allowed. না কিছু হবে না আমি আমি দূরে দাঁড়িয়ে আমি করিয়ে দেবো চিন্তা করিস না নাহলে এর পুরোহিতগুলো না শর্টকাট মারবে হ্যাঁ সব ঠিক আছে তোর যাওয়া উচিত না আমি আর 2-3 জন ভাই বোনকে বললাম সবাই বলার পর সি এগ্রিড দ্যাট দোতলা মানে দ্যাট হাউস ইজ ভেরি এখানে চিলেকোঠা ওখানে ওই তো একটা কোনো একটা চিলেকোঠাতে পেয়েছে সেখানে সি দ্যাট ডিড ইট সো নাইসলি তো রাঙাদি ইউ আর জেমফুল লেডি জয়ন্তদা আই লাভ ইউ অ্যান্ড আই এম জাস্ট এই ব্যাক প্যাচটা চলে যাক ভাইরাসে আর আই এম দেয়ার উইল বি সেলিব্রেটিং টুগেদার চিয়ার্স জয়ন্তদা শুভ বিবাহের সুবর্ণ জয়ন্তীতে সোনাদা আর জয়তী বৌদির জন্যে শুভ আর শ্রাবণীর তরফ থেকে অনেক শুভেচ্ছা ভালোবাসা আর প্রণাম খুব ভালো থেকো তোমরা দুজন অপেক্ষায় থাকলাম হীরক জয়ন্তী আর একটা গ্র্যান্ড সেলিব্রেশনের হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি কাকা কাকিমা তোমরা খুব ভালো থাকো খুব ভালো করে কাটাও আর সারা জীবন এইরকম ভাবে একসাথে আমাদের মাথার উপর থাকো হ্যাপি অ্যানিভার্সারি টু বোথ অফ ইউ কাকিমা কাকা 50th অ্যানিভার্সারি কংগ্রাচুলেশন আর এইভাবেই তোমরা সারা জীবন থাকো একসাথে হ্যাপি অ্যানিভার্সারি মেজে ঠাম্মা দাদু সোনাদা বৌদি ভালো আছো তো চিনতে পারছো আমায় তোমাদের 50th ওয়েডিং অ্যানিভার্সারিতে আমার প্রণাম নিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামীতে তোমাদের সঙ্গে দেখা করার ইচ্ছা থাকলো ঠিক আছে আসি তাহলে আজকে সোনা মামা মামি ভালো থেকো সুস্থ থেকো বাড়িতে থেকো সেলিব্রেশনটা পরে হবে তাই তো ঠিক আছে তোলা থাকলো ডিউ তোরা ভালো থাকিস তোদের দুজনকেই বলছি তোদের 50তম বিবাহবার্ষিকী যেন সুখের হয় শুভেচ্ছা রইল ভালো থাকিস সোনাদা বৌদি তোমাদের 50তম বিবাহবার্ষিকীতে আমার অনেক শুভেচ্ছা আর প্রণাম রইল চারদিক যদি স্বাভাবিক থাকতো এবারও হয়তো তোমাদের 25 বছর বিবাহবার্ষিকীর মতো আবার একটা স্টিমার পার্টি হতো তোমরা ভালো থেকো আনন্দে থেকো Congratulations, Shonada Baudi, on your 50th marriage anniversary. To me, you two are one of the most happiest couples I have ever seen. You two are made for each other. Again, happy marriage anniversary.
ডল অ্যান্ড জয়ন্ত, তোমাদের আমি মন প্রাণ ভরে আশীর্বাদ করছি। এই যে তোমরা 50 বছর এবারে পূর্ণ করলে, এত সুন্দর করে তোমাদের দুজনের এত ভালো চিন্তাধারা, এত সুন্দর, আর সবাইকে নিয়ে তোমরা সবসময় চলছো। আমি এত সুন্দর আনন্দ পাই সবসময়, যে যখন বলে ডল জয়ন্ত এটা আমরা করতে চাই, ঠিক আছে হয়ে যাবে। এই যে জিনিসটা তোমাদের নিজেদের মধ্যে তো আন্ডারস্ট্যান্ডিং আছে, আমরাও সবাই সেটা জেনে না খুব আনন্দ পাই। তাই আজকে এই শুভ দিনে আমি তোমাদের মন প্রাণ ভরে আশীর্বাদ করছি। আগে আরো 50 বছর তোমরা এইভাবে আনন্দে কাটাও। আমার প্রাণ ভরা আশীর্বাদ, ভালোবাসা তোমাদের সঙ্গে সবসময় আছে। আর তোমাদের এই নিজেদের মধ্যে যে এটা ভালোবাসা, এটার প্রতীক যে সবাইকে নিয়ে তোমরা সবসময় চলছো। গ্রেট, আমি ভালোবাসছি, অনেক ভালোবাসা নিও, আমার আশীর্বাদ নিও। বাই। Hi Mashi, Meshu, wish you all a very, very happy anniversary. We are so proud of you. You guys are such great couple with such fantastic understanding. We really enjoy being in your company. Have a great day, great year. Enjoy. Love you so much. মাসি মেশো, আমি বলছি very, very happy anniversary. 50 years of glorious partnership. Fantastic, hats off. আমি রূপা 30 বরস হয়ে গেছে, 20 years, 20 বরস বাকি আছে। আমি দেখবো, সেলিব্রেট করব। We shall Together. all celebrate. Enjoy yourself. This Have year fun. coming as soon as we can meet. Love you all. Bye bye. Bye. হ্যালো ডল, জয়ন্ত, হঠাৎ তোমাদের 50 ইয়ার্স অ্যানিভার্সারি চলে এলো। ভাবতে ভাবতে আমার যতদূর ইম্যাজিনেশন, আমি মনে করি তোমরা হচ্ছে মেড ফর ইচ আদার কাপল। সো এই মেড ফর ইচ আদার কাপলের ওয়েডিং অ্যানিভার্সারি, স্পেশালি 50 ইয়ার্স অ্যানিভার্সারি জন্যে খুব হ্যাপিলি তোমরা অবজার্ভ করো। কিন্তু অবস্থা যা, তাতে তো সব কিছুই ইম্পেডিমেন্ট হয়ে যাচ্ছে। এনিওয়ে, গড উইলিং, প্রে টু গড, তোমাদের এই হ্যাপি লাইফ অনেক বেশি প্রলংড হোক, তোমাদের বহু বছর তোমরা অ্যাড করো। যা যা তোমাদের বাসনা আছে দেখার, এনজয় করার জীবনে, সব কিছু পেয়ে যাও। আর সেলিব্রেশন আমরা সব কিছু ঠিকঠাক হলে করব। ভালো থেকো, গড ব্লেস। মোনা কাকা আর ডল কাকিমা, তোমাদের 50th ম্যারেজ অ্যানিভার্সারি খুব ভালোভাবে ধুমধামের সাথে তো করতে পারা গেল না, পার্টি ডিউ রইল যদিও, অ্যান্ড উই উইল অল এনজয়। সো উইশ ইউ মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। খুব ভালো থেকো। সো মেনি ফন্ড মেমোরিজ কেন, সো মেনি ফন্ড মোমেন্টস উই হ্যাড টুগেদার। বাবার সাথে, বাবা খুব তোমাদেরকে স্নেহ করতেন দুজনকেই। তো বাবা আজকে থাকলে খুবই খুশি হতেন। তোমরা খুব ভালোভাবে থাকো, অ্যান্ড ওয়ান্স দিস প্যান্ডেমিক ইজ ওভার, দেন উই উইল অল সেলিব্রেট। হ্যাঁ, খুব ভালো থেকো। অ্যান্ড পার্টি ডিউ রইল কিন্তু, সেটা কিন্তু আর ভিডিওতে হবে না, সেটা গিয়ে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ, খুব ভালো থেকো। বলো সোনাবাবু ডল। সোনাবাবু ডল, তোমাদের 50তম বিবাহবার্ষিকী উপলক্ষে অনেক শুভেচ্ছা, আশীর্বাদ সব জানাচ্ছি। তোমরা ভালো থেকো, আগামী দিনগুলো তোমাদের সুন্দরভাবে কাটুক। নাতিদের নিয়ে, বউ ছেলেকে নিয়ে ভালো থেকো, সবাইকে নিয়ে আনন্দে থেকো, ভালো থেকো, সবাই ভালো আনন্দে কাটাও, দিনটা ভালো থাকো। মামা মায়া, কেমন আছো? বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা।
हम दोनों की तरफ से आप दोनों को वेरी हैप्पी 50th ম্যারেজ অ্যানিভার্সারি। খুব ভালো থেকো, আশা করি খুব তাড়াতাড়ি দেখা হবে। সোনা মামা আর মাইয়া, তোমাদের 50তম বিবাহবার্ষিকীতে আমার রাজীব আর মায়ের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে সবার সাথে। সোনাদা বৌদি, হ্যাপি 50th ম্যারেজ অ্যানিভার্সারি। দাদা দিদি, 50 বছর বিবাহ বার্ষিকীতে তোমাদের অনেক শুভেচ্ছা রইল। বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আজকে আমরা সন্ধেবেলা একটা খুব সুন্দর অনুষ্ঠানে সকলে একত্রিত হয়েছি। আজকে সোনাদা আর জয়তিদির বিবাহিত জীবনের 50 বছরের পূর্তি। আজ তাদের সুবর্ণ জয়ন্তী। আমাদের তরফ থেকে তোমাদের জন্য একরাশ ফুলেল ভালোবাসা, অনেক অনেক প্রণাম, অনেক অনেক শুভকামনা। তোমরা আগামী দিনে খুব ভালো থেকো, আনন্দে থেকো। আস্তে আস্তে তোমরা 75 বছরের দিকে ক্রমশ পদার্পণ করো। ভগবানের কাছে তোমাদের জন্য এই প্রার্থনা করি। তোমাদেরকে নিয়ে আজকে আমি একটি কবিতা লিখেছি। কবিতাটার নাম নহবত। মিলনের সেই হাতটি ধরে নহবতের সুরে দুটি হৃদয়ে বাঁধা পড়ে ভালোবাসার রাজপ্রাসাদে। গহীন জলের উথাল পাথাল ঢেউয়ের তালে তালে তড়িখানি বেয়ে গেলে সুখ দুঃখের উজান ঠেলে ভাসতে ভাসতে পৌঁছে গেলে সুবর্ণ জয়ন্তীর আনন্দ তীরে। স্মৃতিপথের বাঁকে বাঁকে শ্বেত বলাকা ঝাঁকে ঝাঁকে নীল গগনের তারারা হাসে মিটি মিটি। পৃথ্বী আজ মারণ ব্যাধির তীব্র জ্বালায় কলুষিত। মানুষের আজ পা রেখেছে গৃহবন্দির ফাঁদে, বড়ই আতঙ্কিত। সেই সময় উঠল বেজে সুবর্ণ জয়ন্তীর সানাই। মিষ্টিমুখ নাই বা হলো, জমায়েত নাই। দূরের থেকে শুকনো মুখেই জানাই আন্তরিক অভিনন্দন। ভালো থেকো দুজনেই, নীরবে নিভৃত নির্জনে। খুব ভালো থেকো সোনাদা, জয়তিদি, তোমাদের জন্য অনেক অনেক প্রণাম আমাদের তরফ থেকে। খুব আনন্দে থেকো, খুব ভালো থেকো। আজকের দিনটা খুব খুব আনন্দে কাটুক। হ্যাপি অ্যানিভার্সারি রাঙা পিসি আর জয়ন্ত বিশ্ব। 30 years of my life, and Kolkata to me till date means going to your house, talking to Jayanta Bishwa about cricket, looking at the autograph books, talking to Pishi about everything under the sun. যবে থেকে জন্ম হয়েছে তবে থেকে তোমরা দুজন have been a very very important part of my life. আমার মনে আছে আমি সবাই I was a very naughty kid when I was young, and people used to always complain about me, but তোমরা দুজন কিন্তু কোনোদিনও আমার সাথে আমার against কমপ্লেন করতে না। আমি সবসময় বললে কি রাঙা পিসি আমার ফেভারিট পিসি, and that stands till today. May you have 50 more years. I can't imagine a world without the both of you. Happy anniversary once again. Have a great year ahead. তোমাদের 50তম বিবাহ বার্ষিকী উপলক্ষে গার্গিয়ার আমার তরফ থেকে একটি ছোট শ্রুতিনাট্য শোনো। এই শুনছো? শোনো না। বলো। আরে শুনবে তো? আরে বাড়িতেই তো আছি, শুনবো না এবার হয় নাকি? শুনছো কোথায়? এই শোনো না। আরে এটাই তো ভয়।
কিসের ভয়? ভয় আর কি একটা, ভয় দুটো। কি আবল তাবল বকছো? কিসের ভয় শুনি? আরে বুঝলি না, এই শোনো না আর করোনার ভয়। ইয়ার কি রাখো তো, বলছিলাম একটা সিরিয়াস কথা, তা না উনি নিয়ে এলেন করোনা। আহা, আরে বাবা, এখন তো চারপাশে করোনার বাজার। আমরা অলমোস্ট হোম কোয়ারেন্টাইনে বসে আছি, লাস্ট 1.5 মাস হলো। আর এই গৃহবন্দী স্বামীদের শাস্তি কি জানো? সারাক্ষণ যখন স্ত্রী বলতে থাকে শোনো না শোনো না। ধ্যাত, তোমাকে একটা সিরিয়াস কথাও বলা যায় না। থাক তাহলে, আমারই হয়েছে যত জ্বালা। আরে আরে বাবা, রাগ করো কেন? আচ্ছা আচ্ছা, বলেই ফেলো। না থাকগে, ও আমি বুঝে নেব। হ্যাঁ, আবার আবার রাগ করো কেন? শোনো, থাকবে কেন? বলেই ফেলো। না না থাক বাবা, অনেক হয়েছে। আরে আরে দেখো দেখো, এই না বলা কথা করো না। আচ্ছা বলো তো, আমি বাগানের ফুল নিয়ে কি করব? আরে তোমার ওই গুরুদেবের একটা গলার মালা ঠিক হয়ে যাবে। উফ, গুরুদেব আবার এর মধ্যে কোথা থেকে এলো? কে গুরুদেব? কোথায় গুরুদেব? আরে কেন, তুমি তো বললে যে কাল 25শে বৈশাখ, রবি ঠাকুরের জন্মদিন। হ্যাঁ মশাই, কাল 25শে বৈশাখ বলেছি, তা বলে রবি ঠাকুরের জন্মদিন কখন বললাম? একদম চাপিয়ে দিও না। আরে ওই তো হলো, আরে বিশ্বশুদ্ধ বাঙালিদের জানে যে 25শে বৈশাখ রবি ঠাকুরের জন্মদিন। ঠিকই জানে, তা বলে আমি এখন রবীন্দ্রনাথের কথা বলছি না, আমি বলছি বাবা মার কথা। বাবা মা কেন? ওদের আবার কি হলো? ধুত, তুমি না সারা দিন শুধু অফিস আর অফিস। বাবা মার এবার 50। 50 মানে? এই যে সুবোধ বালক, কাল বাবা মার 50তম বিবাহ বার্ষিকী, মানে সুবর্ণ জয়ন্তী। ও তাই নাকি? কেন, তোমার বুঝি মনে নেই? না এই লকডাউনের বাজারে একেবারে ভুলে মেরে দিলে? ওফো, চলো, সকাল তো হয়েই এলো। শুভেচ্ছা পুনামের সঙ্গে বার্তালাপটা ওদের পাঠিয়ে দিই। এত দূর থেকে আর কী বা করতে পারি? লকডাউন না থাকলেও এই শুধু সাউথ আফ্রিকা থেকে ইন্ডিয়া যাওয়া কি 4টেখানি কথা? মনে আছে তোমার? এবছর রিবুর ফাইনাল পরীক্ষা, আর তার সঙ্গে তো আমার অফিস লেগেই আছে। হ্যাঁ, তা ঠিকই বলেছ, তবে আমরা তো সঙ্গেই আছি। আমরাও আছি, আমরাও গিফট পাঠাচ্ছি। তাই নাকি? তা কি পাঠাচ্ছ রিবু ঐশান? আমাদের ডার্লিংকে 50টা গোলাপ দেব আমাদের বাগান থেকে, আর তার সাথে অনেক অনেক আদর। আর ভাই কি বাদ? না, ভাই বাদ না, আমরা জ্যাকেরান্ডা সেন্ড করছি। তা এই যে এত তোমাদের প্ল্যান, তো কিভাবে পাঠাচ্ছ শুনি? It's simple. We'll send through WhatsApp. Happy 50th marriage anniversary. Hi, greetings from Ann Arbor. 50 years, 50 special years of alliance, and happy anniversary, Jointapishe, Rangapishe. This is such a special moment, and I'm so grateful that I can be part of the celebration. Though we are very distant at the moment, kintu things will come back to normal. I hope, and I hope you have a very special day today. Two very fond memories of Kolkata and Bakchi Badi is the fact that I was exposed to a lot of Bengali food delicacies that I really appreciate today. All I can see over here is
American food is all-purpose flour. There's nothing more to it. They cannot imagine anything beyond on the few ingredients that they have in their fridge. But the fact that there is things that are beyond just পাতি বাঙালি খাওয়ার মধ্যে যদি ইলিশ মাছ আর চিংড়ি মাছের বাদেও অনেক কিছু আছে that I got to know through my exposure at the বাগচি বাড়ি। জয়ন্ত পিসে এক একটা জিনিস নিয়ে আসতো, মানে সজনে ফুল, সজনে ডাঁটা, থোর, মোচা, এগুলো তো এখানে আমি ভাবতেও পারি না। আমার আরেকটা ক্লোজ অ্যাসোসিয়েটেড মেমোরি হচ্ছে যখন বাবা ট্রাভেল করতো কলকাতা, আর মোর দেন এনিবডি আমার বড় পিসে খুব লুক ফরওয়ার্ড করতো। বাবা জিজ্ঞেস করতো মাসের পর মাসে, এই বাবুন কবে যাচ্ছিস তুই কলকাতা? কারণ কি জানতো রাঙা পিসি আর পিসে মশাই ঠিক অনেক কিছু পাঠাবে, আর অনেক কিছু ভেবে এভরি উইকেন্ড এসে আচ্ছা বাবু নেক্সট টাইম না তুই এটা আনিস। আর বাবার কি আছে, বাবা তো একটা ফোন করবে আর অ্যারেঞ্জ তো কেউ অন্য করছে, আর ফুল ক্রেডিট বাবা নিত যখন নিয়ে আসতো। কিন্তু আমার বেচারা পিসে মশাই গিয়ে বাজার ঘাট থেকে সব কটা নিয়ে আসছে, বড়ি আর এই। তো একটা মেমরি হচ্ছে যেখানে বাবা সজনে ফুল নিয়ে এসেছে, অ্যান্ড আমরা সব ওয়েট করছি বাবা কি খুলবে ব্যাগ থেকে, আর বড় পিসে কি এক্সাইটেড। আর প্রথমবার আমি দেখলাম বাবার টাক মাথায় গিয়ে চুমি খাচ্ছে। জেনারেলি তো খুব ঝগড়া করতো এই কংগ্রেস আর বিজেপি, কিন্তু তখন আমি তখন বাবা খুব খুশি, জয়ন্ত পিসেও খুব বড় পিসেও খুব খুশি। তখন বাবাকে বলছে, আচ্ছা তার বাবা গল্প টল্প করে বলছে, আচ্ছা যাবো আমরা রূপার বাড়ি যাচ্ছি। আমি আর পিসি দেখছি এরা তো এক্সপেক্ট করছে আমরা এখন এটা খাওয়া হবে। তখন পিসি বলছে, তুই যা, আমি আর তিথি এটাকে বাঁচি। আমি ডলকে বলবো এই কঠিন জিনিসগুলো না আমাদের না আনতে না পাঠাতে। তো I think that is one fond memory of this Bombay Bengal or Kolkata alliance that we shared in the last years. Arekta fond memory and something I'm really grateful is the alliance of the two master creators. I would say they're the epitome of perfection, which Amar Monish Mesho and my Joyante Pishe, and the book that came out of this alliance was Rabindranath Tagore's Seasons of Life, and I'm so grateful that I had a small contribution, even though I'm pretty sure they considered me as amateur, young artist, maybe trying her luck over here, but I'm so grateful that I could be part of this collaboration. And I think it's a very unique situation when my paternal and my maternal family coming together in a form of a literary work is something that you don't get to see very often. So I'm very grateful to you and Pishi for this. It is probably the only publication where I have I'm going to make a book cover, but at least it's going to be my first publication, and I'm so excited that it happened. Thank you so much. Happy anniversary. Hope you have many more years together, and I'm sure আমরা আবার দেখা হবে আমাদের। হোপফুলি এবার কলকাতায় অনেকদিন কলকাতার ছবি টবি নেওয়া হয়নি, বাড়ির ছবি টবি নেওয়া হয়নি। একটু বাড়ির ছবির গ্লিমস আমার বাবার ভিডিওতে দেখতে পারবে, ইয়া দেখে নিয়েছো। হোপফুলি আমি আবার এসে আর কটা নিতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। চিয়ার্স, বাই। আজ 25শে বৈশাখ জয়ন্তদা আর রাঙাদির 50th ম্যারেজ অ্যানিভার্সারি। 50 বছর আগে two wonderful people came together and started a new life.
I can say they complement each other. এদিকে রাঙালি, loving, full of life, and nothing can dampen her spirits. She takes life as it comes and full of vitality. On the other hand, Joyantada is the coolest, calmest and the classiest person I can say. But both of them complement each other. The difficult times that we were undergoing our surgery, I can say, বাগচিবাড়ির কাছে একটা কালী মন্দির আছে যেটাকে রাঙাদি বলে জয়ন্তদাও আর রাঙাদি দুজনেই ওটাকে টোল বলে। রাঙাদি যখনই কিছু ডিফিকাল্ট হয় ওখানে গিয়ে পুজো করে। when we were having a rough time, সেই জায়গায় জয়ন্তদা, who doesn't believe much in it but will go there and pray for us. So we can say both of them complement each other. আর আরেকটা কথা আমাকে জয়ন্তদা যেটা বারবার বলে, অদিতি বাংলা পড়ো নইলে ইউ মিস আউট অন লাইফ। অ্যান্ড হি ইজ দ্য পার্সন, যখনই বাবুন যায় আই গেট বড়ি অ্যান্ড আ বাংলা বই সো দ্যাট আই ক্যান enjoy Bangla literature and I don't miss out on life. And I have yet to hear Potul Prashader Gan, that is another recommendation by Joyantada. আমি এটাই এখন বলবো, this wonderful, beautiful, melodious journey of both of them should go on for years and years and years. All my warm regards and good wishes to them. জয়ন্ত বাবু আর প্রণতি, অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের এই গোল্ডেন জুবিলি বিবাহ বার্ষিকীতে। তোমাদের সঙ্গে খুব একটা আমার দেখা হয়নি, তবে কুপারটিনোতে ওই যে 1.5 মাস আমরা একসঙ্গে ছিলাম তাতেই আমার মন ভরে গেছে। খুব ভালো লেগেছিল তোমাদের সঙ্গ। আশা করি ভবিষ্যতেও আবার যেতে পারবে, আবার আমিও তখন হয়তো সেখানে থাকবো। আর কি বলবো বলো, তোমরা ভালো থেকো আর সুস্থ শরীরে। নেমন্তন্নটা বাকি পড়ে গেল, খাওয়া দাওয়াটা হলো না লকডাউনের জন্য। আর কি বলবো, ভালো থেকো তোমরা, অনেক অনেক দিন ডায়মন্ড জুবিলিও করো। জলদি জয়ন্তদা, শুভ 50তম বিবাহ বার্ষিকী। 50 বছর আগে এই দিনটা অ্যাটেন্ড করেছিলাম বাবা মার সাথে, তখন আমার বয়স ছিল 8 বছর। সেই স্মৃতি রোমন্থনের চেষ্টা করছি। যাক, এই দিনটা তোমাদের জীবনে বারবার ফিরে আসুক এই কামনা করি। সুস্থ থাকো, ভালো থাকো। ডলদি জয়ন্তদা, মানে ভাবা যায় না 50 বছর একসাথে কি সুন্দর কাটিয়ে দিলে তোমরা, মানে ট্রু সেন্স সোলমেট। সোলমেট মানে তোমার মনের দিক দিয়ে একসাথে একসঙ্গে কাটিয়ে দেয়া দুঃখ, কষ্ট, ভালোবাসা, ঝগড়া, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা নিয়ে তোমরা এতগুলো জীবন কি সুন্দরভাবে এতগুলো বছর কাটালে। আশা করি তোমরা আরও অনেকগুলো বছর এইভাবে কাটিয়ে দেবে আর আমাদের সামনে একটা রোল মডেল হয়ে থাকবে। ভালো থেকো। তবে এই দিনটা কিন্তু আমরা ভুলছি না। এবারে ভেবেও মানে একবারও ভেবো না যে তোমরা পার পেয়ে গেলে। লকডাউন উঠুক, তারপর এটা আমরা কিন্তু সবাই মিলে সুন্দরভাবে সেলিব্রেট করব। ভালো থেকো। ডল ও জয়ন্ত, তোমাদের বিবাহের 50 বছর পূর্তিতে রইল আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা। আগামী দিনগুলো যেন এইভাবে কাটে। Hi, happy anniversary from me too. Pisha Moshai, many happy returns of your anniversary, the 50th one. Have a grand one, have a good one, and I'm sure you both will really enjoy and rock it. Bye-bye. Bye.
দোল, যার বিয়ে আজকে 50 বছর হতে চলেছে কালকে এই 7 তারিখে। তো সেদিনকে সেই বিয়ে কথা আজকে মনে পড়ছে। তখন আমি চাকরি করতাম কৃষ্ণনগরে। সেই দিনে আমরা খুব এনজয় করেছিলাম। তাদের দুজনের বিবাহ 50 বার্ষিক উপলক্ষে আমার আন্তরিক শুভেচ্ছা, আশীর্বাদ, ভালোবাসা রইল। আশা করি আরও কতদিন তোমাদের এই পথ চলবে, ভগবানের কাছে প্রার্থনা জানাই। হ্যালো ডল জয়ন্ত, হ্যাপি 50th অ্যানিভার্সারি, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। দুজনে খুব ভালো থাকবে, খুব ভালো। আজকে তোমাদের খুব মিস করছি আমরা। আশা করি ভবিষ্যতে কোনোদিন এই আজকের উৎসবকে কেন্দ্র করে আমরা সবাই একসাথে মিলিত হব। খুব ভালো থেকো, আনন্দে থেকো। আমাদের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা সব তোমরা নিও এবং আগামী দিনেও এভাবে তোমরা সুস্থভাবে জীবনে চলতে থেকো। মামা মাইয়া, তোমাদের কথা খুব আজকে মনে পড়ছে। ভাবতেই পারছি না 50 বছর হয়ে গেল। তোমাদের বিয়েতে আমি প্রথম আইসক্রিম খেয়েছিলাম, এখনও মনে আছে। মামা, এবছর পার্টিকুলারলি তোমাকে ভীষণ মিস করছি, কারণ এত ফুল হয়েছে বাগানে, কি তোমাকে বলবো। তোমার কথা সব সময় মনে হচ্ছে। আর মাইয়া, তোমার সঙ্গে কত মেমোরিজ, লাস ভেগাসে নৌকো চড়া থেকে সেই ছোট্টবেলায় 4 বছর বয়সে গুপি গাইন বাঘা বাইন দেখতে যাওয়া, সবই মনে আছে। আশা করি তোমাদের 50th অ্যানিভার্সারি বিকামস 100th অ্যানিভার্সারি। আমাদের ভীষণভাবে প্রণাম নিও আর অনেক ভালোবাসা নিও। হ্যাপি অ্যানিভার্সারি মামা মাইয়া, হ্যাপি অ্যানিভার্সারি মামা দাদু মাইয়া। Hi Mama Dadu, hi Maya, happy anniversary. Wishing you guys the absolute best. What a lovely thing to be celebrating right now. I'm missing you all a ton. It was so much fun getting to show you all around Southern California when you were down here and visiting. And I hope we can all see each other again soon and celebrate in person. It'll be a lot of fun. I'm missing everyone so much. It's kind of hard to be stuck out here in Southern California, but hopefully, you know, we can all celebrate in person soon, and happy anniversary. মামা মাইয়া, খুব আমাদের গ্র্যান্ড ক্যানিয়ন ট্রিপের কথা মনে পড়ছে। খুব মজা হয়েছিল সেবার। আর মামার উফ পারিনাটা খুব মনে পড়ছে। এবার দেখবেন আমাদের বাগানে খুব সুন্দর ফুল হয়েছে, আমি একটু দেখাবো। আর এইটা হচ্ছে আমাদের সেই বাড়ির সামনের কামকোয়াট গাছটা, ফলে ভরে গেছে একদম। মাঝে মাঝে আমরা চাটনি বানাই, কিন্তু এমনিতে খাওয়াটা প্রবলেম্যাটিক, বেশ টক। ফুলের থেকেও টক, ভীষণ টক, খাওয়াই যায় না। কিন্তু সত্যি গো, তোমাদের কথা এবার ভীষণ মনে পড়ছে। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। Happy anniversary! A very happy 58th to Jointada and Dalmashi. Hope you guys are having a wonderful time. Wish we could be there with you all, but we are there with you this way. Have a wonderful time. Love you both. Take care. Bye-bye. Bye. Jointo, Doll, many happy returns of the day. God bless you both. সেদিন দুজনে দুলেছিল বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলো না সেই কথাটি কবু তুমি ভুলো না। Love you both. Stay happy, healthy,
and God be with you with lots of love and hugs from me. Hi Mashi Mesho, wishing you both a very happy 50th marriage anniversary. আমি জানি তোমাদের খুব খারাপ লাগছে, আজ পুরীর ট্রিপ তোমাদের ক্যান্সেল হয়ে গেল। নেভার মাইন্ড, ইউ উইল মেক ইট ইন দ্য মান্থ অফ নভেম্বর। দেখো আমি এখানে থেকেও তোমার ওখানে যেতে পারলাম না। আই থিঙ্ক লাস্ট 20 years আমি তোমার বাড়িতে যাইনি, বাট আই স্টিল চেরিশ মাই সুইট মেমোরিজ অফ মাই ডেজ যখন আমি তোমার ওখানে ছিলাম 6 months। অনেক তোমার সাথে, মেশোর সাথে, দিদার সাথে অনেক ভালো সময় স্পেন্ড করেছি। অ্যান্ড আমার পার্টনার্স ইন ক্রাইম আনন্দ, ভুলে যেতাম যে আমার থেকে এত ছোট, কিন্তু আমি অনেক এনজয় করেছি তখন সেই 6 মাস। আর তোমাকে অনেক জ্বালিয়েছি মেশো, অনেক নাইটমেয়ার দিয়েছি। সরি ফর অল দোজ ট্যান্ট্রামস, বাট আই মাস্ট সে অ্যাজ এ কাপল ইউ বোথ রক অ্যান্ড স্টে দ্য সেম অলওয়েজ। Again, happy 50th anniversary and wishing you a very healthy, peaceful years ahead. Love you. Bye. হ্যালো মাসিমেশো, কেমন আছো? লকডাউনের সময় কেমন লাগছে বাড়িতে এখন? যাই হোক, উইশিং ইউ ভেরি হ্যাপি 50th ম্যারেজ অ্যানিভার্সারি। ভালো থেকো, সাবধানে থেকো। সোনাদা, হ্যাপি অ্যানিভার্সারি। পার্টি দিতে কিন্তু ভুলো না। সোনাদা আর জয় দিদি, তোমাদের শুভ বিবাহ বার্ষিকীতে আমার অনেক অনেক শুভকামনা রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এই দিন 2 হয়েছে আমাদের দেবাশিস, আপনাদের সকলের বাবুন, আমাকে জানালো, আমাদের কথা হচ্ছিল, বাবুন জানালো, দেবাশিস জানালো যে জয়ন্তদা, রাঙাদি, আপনাদের এটা 50 বছর পূর্ণ হচ্ছে, বিবাহ বার্ষিকী। খুবই আনন্দের খবর। তো সেই খবরটা দিয়ে সে আবার আমাকে বললো আমি যদি একটু কিছু লিখে আপনাদের উদ্দেশ্যে ওর কাছে পাঠিয়ে দিই। তো শুধু তাই নয়, এই গত একদিনের মাথাতেই আমি একটুখানি কিছু লিখে নিলাম। সেটা পাঠানোর পর দেবাশিস আবার বললো তুমি যদি একটু পড়ে নিয়ে ওদের কাছে আমি সেটা পাঠাতে পারি ভিডিও ক্লিপ হিসেবে, কারণ আমি জানতে পারলাম যে আপনাদের এই বিশেষ অনুষ্ঠানের উপলক্ষ করে, এই বিশেষ জয়ন্তী উপলক্ষ করে কিছু বিশেষ কালেকশন করা হচ্ছে, সংগ্রহ করা হচ্ছে। তো কাজেই সেইটা থেকেই প্রম্পটেড হয়ে আমি একটু এই লেখাটা থেকেই পড়ে দিচ্ছি, ঠিক আছে? আর এটার অরিজিনালটাও আমি দেবাশিসের কাছে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু পড়ার আগে যেহেতু সামনাসামনি এই বক্তব্যটুকু রাখছি, কাজেই আমাদের হার্দিক অভিনন্দন আপনাদের জন্যে, এবং এই কোলাবোরেশন আপনাদের আরো অনেক দীর্ঘস্থায়ী হোক, এই প্রার্থনাও রইল। তাহলে আমি কবিতাটাই পাঠ করছি এখানে। সুবর্ণ জয়ন্তীর স্বর্ণালী আভায়, জয়ন্তদা, রাঙাদির জন্য। বাঙালির পরিচয় তার কৃষ্টিতে, তার বিশ্বব্যাপী দৃষ্টিতে, কীর্তিতে। সে তার গৌরব, তার জীবনের সঞ্চয়, তার শ্বাস প্রশ্বাসের উৎস। সেই মহতী ধারা বহন করে প্রকাশনার কাজে নিয়োজিত হওয়া এক মহাদায়িত্ব। সে দুরূহ কাজে রয়েছ লিপ্ত মনে প্রাণে, সন্দেহ নেই তাতে আছে মন আকাশের ব্যাপ্তির নির্মল আনন্দ। আছে লেখক কবি শিল্পীদের সমাবেশ, আছে মানুষের বৃহৎ চিন্তার জগতে বিচরণ, আর আছে মোহময়ী শহর কলকাতার হাতছানি,
তার কিনুগোয়ালার গলি, তার মসজিদ বাড়ির সংকীর্ণ পথে সমৃদ্ধ অট্টালিকার ঘেঁষাঘেঁষি, তার প্রশস্ত রাজপথ, তার সবুজ ঘেরা ময়দান, আর সেখানে প্রতি শীতে জনসমাদৃত বইমেলা, এমনকি তার পৌর ইতিহাস, বিষয়বস্তু তার অন্তহীন। অনেক আগে একদিন বঙ্কিমের অন্তর্দৃষ্টি সমৃদ্ধ কমলাকান্তের অনুবাদ কর্মের পথে যে পরিক্রমণ হয়েছিল শুরু, 2 দশকের ব্যবধানে সে পরিক্রমা পৌঁছল এসে বাঙালির আর মানব সভ্যতার সর্বোচ্চ প্রতীক রবীন্দ্রনাথের কালোত্তীর্ণ সঙ্গীতের প্রান্তদেশে। কবি সার্বভৌমের সার্ধ শতবর্ষের শুভ সংযোগস্থলে হয়েছি মিলিত অনুবাদের ভিক্ষাপাত্র হাতে। পেয়েছি অদম্য উৎসাহ, পৃষ্ঠাব্যাপী প্রাচ্য দেশের নানা বাদ্যযন্ত্রের সৌন্দর্যমণ্ডিত অলঙ্করণ দেখে হয়েছি মুগ্ধ। সেই সঙ্গে লাভ করেছি বাগচি সান্যাল যুগলের স্নেহময় সান্নিধ্য। অভিজাত রম্য গৃহের চতুর্থ তলে দীপ্ত কথোপকথন, হাস্য কৌতুক। পেয়েছি সুমিষ্ঠ আতিথেয়তা। আরো ছাদের উদ্যানে ফুল আর উদ্ভিদের বাহার দেখে প্রকাশকের অকৃত্রিম উচ্ছ্বাস অনুভব করে হয়েছি পরম আনন্দিত। সময়ের প্রবাহের সাথে এই অনুভূতি হয়েছে দৃঢ়। আভিজাত্যের অধিষ্ঠান শুধু অর্থে নয়, প্রাচুর্যে নয়। আভিজাত্য নিশ্চিতভাবে আসে মানুষের সৌজন্য, শিল্প ও জ্ঞানের প্রতি আনুগত্য আর সর্বব্যাপী মানবিকতা থেকে। তোমাদের যুগ্ম সান্নিধ্য থেকে সেই বোধ হয়েছে আরো দৃঢ়। আমাদের পরমাদৃত ভারতে যে বাংলার রয়েছে এক বিশেষ সম্মানের আসন, সেই গৌরবের অনুভূতি মনকে করেছে স্পর্শ। আজ এই আসন্ন স্বর্ণোজ্জ্বল মুহূর্তে তাই রইল 2 প্রাণোচ্ছ্বাসে দোদুল্যমান দাদা আর দিদির উদ্দেশ্যে এই প্রশস্তি। সোনার আভায় হোক বিকশিত জীবনের সকল দিগন্ত। নমস্কার, আবার শুভ অভিনন্দন। আমার কাকা শ্রী জয়ন্ত বাগচি এবং তার স্ত্রী 50তম বিবাহবার্ষিকী আগামী 8ই মে 2020। আমি তাদের দীর্ঘায়ু কামনা করি এবং তাদের শুভ কামনা করি। আমার কাকা শ্রী জয়ন্ত বাগচি ও কাকিমার 8ই মে 50তম বিবাহবার্ষিকী উপলক্ষে ঈশ্বরের কাছে দীর্ঘায়ু কামনা করি। এই তো আজকে তোদের ম্যারেজ অ্যানিভার্সারি, তাই তো? হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি, 50th ম্যারেজ অ্যানিভার্সারি। খুব ভালো থাকিস রে, কী আনন্দ হচ্ছে। আচ্ছা তুই এবার তোর সেরকম হলো নাকি, তুই কী প্ল্যান করছিস সে আমাদের এই তোর এই দিনটাতে তুই কী প্ল্যান করেছিস সে? হ্যাঁ এখন বলা যাবে না, ঠিক আছে পরে শুনবো। তবে তোর এই যে এত 50 বছর তুই কাটালি, সবচেয়ে কোন মুহূর্তটা তোর ভালো লেগেছিল রে, ভালো লাগে রে, মনে পড়ে রে? বলবি না তো? আমি জানি বলি, যেদিন প্রথম জয়ন্তকে দেখেছিস, তাই তো? আর যেদিন
আর একটা দিনও আছে, যেদিন বিয়ের সময় তোকে সিঁদুরটা পরিয়েছিলাম, মনে পড়ছে? ভালো থাকিস, খুব ভালো থাকিস, আনন্দে থাকিস, আরও অনেক অনেক দিন জন্ম জন্মান্তরের সম্বন্ধ তোদের অটুট থাকুক। ভালোবাসা। দল 50th ম্যারেজ অ্যানিভার্সারিতে তুমি এবং জয়ন্ত আমার শুভেচ্ছা জানাও। এই দিনটা বারে বারে সুখ এবং আনন্দ নিয়ে ফিরে আসো, এই শুভেচ্ছা জানাও। পিসিমশাই, তোমাদের হ্যাপি অ্যানিভার্সারি। খুব ভালো থেকো, খুব আনন্দ করো। আমার আর আমার মা বাবা আমরা সবাই উইশ করছি তোমাকে। হ্যাঁ, তোমরা খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো। আর যখন এই করোনা ভাইরাসটা সব মিটে যাবে, আমরা একটা বিগ সেলিব্রেশন করব, কোথাও একটা গিয়ে খুব দারুণ খাওয়া দাওয়া করতে হবে, জমিয়ে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, তা খুব আনন্দ করো। আমাদের তিনজনের কাছ থেকেই আমাদের বেস্ট উইশেস। আজ একটা বিশেষ দিন, আজ 25শে বৈশাখ, রবি ঠাকুরের জন্মদিন। সেই বিশেষত্বটুকু বাদ দিয়েও আজকে আমাদের কাছে আরো বিশেষ দিন। আমার কাকা এবং কাকিমা শ্রী জয়ন্ত বাগচি এবং শ্রীমতী প্রণতি বাগচি, এই দুজনের আজকে বিবাহ বার্ষিকীর সুবর্ণ জয়ন্তী। আমরা তাদেরকে এই বিশেষ দিনে প্রণাম জানাই। তারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সফল থাকুন, সবল থাকুন, এই আমাদের শুভ কামনা তাদের ওপর রইল। আমরা একটা কথা বলা যেতে পারে একটু, সেটা হচ্ছে লাস্ট অফ দি মহিকান স্টাইলে আমি বলতেই পারি আমার কাকা লাস্ট অফ দি বাগচিস ইন আওয়ার প্রিভিয়াস জেনারেশন। তো আমরা স্বাভাবিকভাবেই চাইব তারা যতদিন আছেন যৌথ জীবনে সুন্দরভাবে থাকুন। তারা প্রত্যেককে আশীর্বাদ দিন, আমরা তাদের আশীর্বাদ পেয়ে নতুনভাবে পথ চলি। তারা মাথার উপর থাকলে আমরাও আমাদের কাজ ঠিকঠাক গুছিয়ে করতে পারি। একটা অভিভাবকত্ব আলাদা জিনিস, এবং সেই অভিভাবকত্বের লোভেই বলুন আর যাই বলুন, আমরা কিন্তু সবসময় চাই তারা যেমন মাথার উপর আছেন তেমনি থাকুন, যত দূর সম্ভব তারা ভালো থাকুন। হ্যালো সোনা কাকা, ডল কাকিমা, তোমাদের বিবাহ বার্ষিকীতে 50তম বিবাহ বার্ষিকীতে আমাদের প্রণাম আর শুভেচ্ছা জানাও। ভালো থেকো, আর নিশ্চয়ই নেক্সট বছরে দেখা হবে। Best wishes on your 50th anniversary and many happy returns of the day. হ্যাপি অ্যানিভার্সারি, অনেকদিন দেখা হয়নি তোমাদের সাথে, ভালো থেকো, উইশ টু সি ইউ সুন। পিসি ও টুনি ম্যামকে 50th অ্যানিভার্সারির জন্য অনেক অনেক শুভেচ্ছা, লটস অফ লাভ। প্লিজ এনজয় ইয়োর ডে, দিস ইজ আ ভেরি স্পেশাল ডে। এনজয় ইয়োর কম্প্যানিয়নশিপ। পিসি কিছু ভালো রান্না করে খাইও পিসিমশাইকে। অ্যান্ড রাঙা পিসির জন্য কি বলবো, রাঙা পিসি ইজ দ্য কুলেস্ট পিসি এভার। শি নোজ হাউ টু ব্রিজ জেনারেশনস। তাই অন্যান্য পিসিরা একটা ট্যাগ দিয়েছে যে শি ইজ মাই ফেভারিট পিসি। সো রাঙা পিসি ইজ ওয়ান পার্সন যার সাথে আমি যে কোনো মুভি এনজয় করতে পারি গিয়ে, অ্যান্ড অলসো ক্যান শেয়ার আ গ্লাস অফ ওয়াইন উইথ কাবাব, অ্যান্ড আমাদের এন্ডলেস লাফটার অ্যান্ড শপিং ইন কলকাতা। উইথ টুনি ম্যামের সাথে একটা দারুণ রিলেশনশিপ আমার, বিকজ আই কল হিম টুনি ম্যাম বিকজ দ্যাটস হোয়াট হি কলস মি, টুনি ম্যাম। সো আই হ্যাভ লটস অফ মেমোরিজ অফ মজিদবাড়ি স্ট্রিট। ওটা একটা পার্ট অফ মাই লাইফ। আমি কলকাতা আর পিসির বাড়ি ছাড়া ভাবতে পারি না। খুব ভালো থাকো। আজকে অন্য সময় হলে আমি গিয়ে তোমাদের এই স্পেশাল ডেটা অ্যাটলিস্ট সেলিব্রেট করতে পারতাম। নেভারদিলেস করোনার জন্য আমরা সবাই লিমিটেড,
বাট যখনই লকডাউন ওঠে না কেন আমরা হিউজ সেলিব্রেশনস করবো। অ্যান্টিল দেন খুব ভালো থাকো, খুব আনন্দে থাকো, সুস্থ থাকো, এটাই প্রে করি। হ্যাপি অ্যানিভার্সারি। Shona Kaka and Doll Kakima, happy golden anniversary. Enjoy. Happy 50th anniversary to Shona Dadu আর Doll Dida. খুব ভালো থেকো। অনেক দিন তো দেখা হলো না, কিন্তু যেটা বলার ছিল সেটা হচ্ছে আমি আশা করছি কলকাতায় তোমরা সাবধানে আছো। 50th অ্যানিভার্সারি বিরাট মাইলস্টোন, ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে, কিন্তু সাক্ষাতে দেখা হলে কথা হবে। তোমরা যদি এইদিকে আসো নিশ্চয়ই চেষ্টা করো বস্টনে আসার। আর আনন্দ সাউথ আফ্রিকায় আছে আমি জানিও, ফিরেছে কিনা বা আসছে কিনা আমি জানি না, মানে কলকাতায় তোমাদের সঙ্গে দেখা হবে কিনা, কিন্তু এখন সাবধানে থেকো। মাও এখন কলকাতায় আছে, আশা করছি তোমাদের সঙ্গে কথা হবে। খুব ভালো থেকো ফ্রম বস্টন। ভালো থেকো বস্টন। তোমাদের 50তম বিবাহ বার্ষিকীতে আমার আন্তরিক প্রীতি, ভালোবাসা, স্নেহাশিস ও রইল। হ্যাঁ, আশা করি তোমাদের ভগবান আরো কন্টিনিউ করার। হ্যাঁ, কেমন আছো জানিও পরে। Happy anniversary, Mommy and Mama. এই যে হর্ষ বলছি, অনেক দিন পরে কথা হচ্ছে তাই তো না? আচ্ছা শোনেন, এই শুভ দিন অনেক দিন পরে অনেকবার ঘুরে ঘুরে আসুক, তাই তো আমাদের আশা। আমরা সবাই ভালো আছি, ছেলেরা, বৌমারা, নাতিরা সবাই ভালো আছে। আপনারা আমার প্রণাম নেবেন, অ্যান্ড নেক্সট ইয়ার আবার যেন আমরা এই শুভ দিনকে আপনাকে দেখাতে পারি। বাই বাই বাই। 50 বছরের ম্যারেজ অ্যানিভার্সারি শুভ দিনে আমি তোমাদের দুজনকে ভালোবাসা, শুভেচ্ছা জানালাম। তোমরা ভালো থেকো, সারা জীবন সুখে থেকো। পিসি মশাই, তোমাদের 50 ইয়ার্স কমপ্লিট হলো, তার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। উইশিং ইউ অল দ্য বেস্ট অ্যান্ড মেনি কংগ্রাচুলেশনস ফর আ ফ্যাবুলাস 50। আমি জানি এই 50 বছরে তোমাদের অনেক মুহূর্ত গেছে, যেটা খুবই সুন্দর, যেটা অবিস্মরণীয়। সো আজকে সেই মোমেন্টসগুলো আরেকবার রিলিভ করো, লিভ থ্রু দোজ মোমেন্টস অ্যান্ড স্টে সেফ। তোমরা ভালো থেকো, তোমাদের দেখে সবসময় মনে হয় আইডিয়াল কাপল, অ্যান্ড
অল দ্য বেস্ট। হ্যাঁ, আমি সোনা বলছি। জয়ন্ত বাগচি আর প্রণতি বাগচি, তোমাদের 50তম বিবাহ বার্ষিকীতে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা সব রইল। তোমরা 50 বছর কেন, আরো 100 বছর এই বিবাহ বার্ষিকী পালন করো, এটাই আমার ইচ্ছে। ভালো থেকো। তোমরা ভালো থেকো, সুন্দরভাবে থেকো, তোমাদের জীবনযাপন যেন সুন্দর হয়। শোনো মামা মামি, হ্যাপি অ্যানিভার্সারি। দাদু দিদা, খাওয়া বাকি রইল, খাওয়াটা কবে হবে বলো। ওকে, ভালো থেকো। কাকিমা, সোনা কাকা, হ্যাপি 50th ম্যারেজ অ্যানিভার্সারি। খুব ভালো থাকো, আনন্দে থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি টু বোথ অফ ইউ। হোয়াটসঅ্যাপটা ছাড়ো না, একটু দেখি কথা বলি। ঠিক আছে, কিছু দেখারও নেই, চারিদিক থেকে শুধু হাজার রকমের আপডেটস অন করোনা, কোনো দাবা নেই। বলো কি বলছিলে? এই শোনো, মা বাবাদের 50 ইয়ার্স অফ ম্যারেজ কমপ্লিট হচ্ছে 25শে বৈশাখ। মানে দিস উইক? হ্যাঁ, 8 মে। তা জাস্ট 4-5 দিন পরে। ভাবতে পারো 50 ইয়ার্স। আনবিলিভেবল। আচ্ছা বলো তো, আমাদের কত বছর হলো? আমাদের বিয়ে তো 99, আর এখন 2020, আমাদের অ্যারাউন্ড 20 ইয়ার্স। 20 ইয়ার্স কমপ্লিট করেছি ডিসেম্বরে। নট ব্যাড ইদার। এই 20 ইয়ার্সে আমার কত এক্সপিরিয়েন্সেস, কত মেমোরিজ। বলো আজকে, আই এম রেডি টু লিসেন। আজকে খুব শোনার ইচ্ছে হচ্ছে। আজকে তাহলে আমি বাবা মাকে উল্লেখ করেই বলবো। মা ও বাবা, you have been the ideal parents that any daughter can dream to have. আচ্ছা তাহলে বাবাকে দিয়েই শুরু করি আজকে। বাবা, তুমি এত ছোট ছোট জিনিস খেয়াল রেখেছো আমার। আমি কি খেতে ভালোবাসি, কোন মিষ্টিটা আমার ফেভারিট, আমাকে কিরম সাজলে ভালো দেখায়, সব ছোট ছোট জিনিস নিখুঁতভাবে খেয়াল রেখেছো। And I couldn't have asked for more. And Ma, you're an absolute darling. You're an epitome of positive strength and energy. You are my forever go-to person. সব প্রবলেমের সলিউশন যেন তোমার কাছে আছে। তোমরা দুজনে এরকমই থেকো, সুস্থ থেকো, ভালো থেকো অলওয়েজ। We need you in our lives. Love you always. আমাদের অজস্র প্রণাম নিও। এই নাও, গরম গরম কফি খাও। Perfect weather for a perfect coffee. দারুণ স্ট্রং হয়েছে, ভালো হয়েছে। তো বল। কালকে তো আমি কিছু বললাম মা বাবাকে নিয়ে, এখন আজকে তুমি কিছু বলো। আমি না কালকে থেকেই ভাবছিলাম কি বলা যায়। বলতে গেলে না এত কিছু এই 47 ইয়ার্সে হয়েছে, ঘটেছে, আমি যে কোথা থেকে শুরু করবো তাই বুঝে পাচ্ছি না। মানে এত ইনসিডেন্টস, এত রকম, মানে বুঝতেই পারছি না কি করা যায় বলো তো। একটা কাজ করো, কোনো ছোটবেলাকার মেমোরেবল ইনসিডেন্ট, কোনো ছোটবেলাকার মেমোরি, সেই নিয়ে ডিসকাস করো কিছু। হ্যাঁ, দ্যাট ইজ আ গুড আইডিয়া। ছোটবেলার প্রচুর ইনসিডেন্ট, নানান রকমের, খুব মজা, ওইগুলো নিয়েই বলি, পুরনো সেই দিনের কথা, কি বলো? পারফেক্ট। একটা কাজ করি বরং, এবার দেখি রিবু শ্যাম কোথায়, ওদেরকে নিয়েই বরং বলি, ওদের খুব মজা পাবে ওরা, কি বলো? ঠিক আছে, চল চল। রিবু শ্যাম, আর একটা ইম্পর্টেন্ট জিনিস বলি তোমার, দারুণ মজার জিনিস, দাঁড়ানো বসতে দাও আগে। বলো। যেটা বলছিলাম, বলো। আজকে তোমাদের কি বলবো বলো তো? কিসের গল্প?
আমি যখন ছোট ছিলাম, when I was a kid, we had lots of fantastic memories. তোমাদের কিছু মজার মজার ইনসিডেন্টস বলি। How about that? পুরানো সে দিনের কথা, সেটা নিয়ে বলি তোমাদের। Brilliant. আমি যখন ছোট ছিলাম তখন থেকে বাবা মানে তোমাদের ভাই for everything he would say tomorrow at 6 o'clock. Be it studies, ধরো বললাম কালকে আমার ম্যাথসটা বুঝিয়ে দাও, or বললাম জিওগ্রাফি বুঝতে পারছি না, he will always say tomorrow at 6 o'clock. In fact, যদি বেড়ানোর ব্যাপারও থাকে, we had to go to the zoo. ছোটবেলা বায়না করছে জুতে যাব, বাবা invariably বলবে tomorrow at 6 o'clock. That 6 o'clock has never happened. ছটার জায়গায় বাবা 8টায় ওঠে। আজকে যখন কলকাতা যাবে, ট্রাই দ্যাট। ভাইকে কোনের কাজ বললে ভাইকে বলে ভাই টুমরো এট 6 o'clock, he will start laughing. ট্রাই করে দেখো। এবার ডার্লিং এর ইনসিডেন্ট বলো। ডার্লিং এ, হ্যাঁ ডার্লিং এ একটা মজার কথা বলি। ছোটবেলায় ডার্লিং ইনসিডেন্টটা আসছি। ছোটবেলায় আমার একটা 100% একটা রেগুলার ব্রেকফাস্ট ছিল। ব্রেকফাস্টে যাই থাকুক, ব্রেকফাস্ট বলছি, সরি স্কুল টিফিন, সরি এগেন স্কুল টিফিনে গ্যারান্টিড দেয়ার উড বি 2 মিষ্টিস। ওকে, এই মিষ্টির নাম হচ্ছে ক্ষীর কদম, অ্যান্ড দুটো ক্ষীর কদম উইথ এনিথিং অ্যান্ড এভরিথিং, উইন্টার সামার রেনি ডেজ এভরিথিংয়ে ওই ক্ষীর কদম থাকবেই, টু দ্য পয়েন্ট। আমাদের যে তখন দ্য হেল্পার অ্যাট হোম, তার নাম ছিল শ্রীপতি। ওকে, তাকে দিয়ে রোজ আনানো হতো। ওই লোকটা বাড়িতে এসে বলল ও আর কোনোদিন মিষ্টি আনবে না। ইউ নো ওয়াই? বিকজ হি সেড যে ও নাকি আমাদের লোকালিটিতে বেরোতেই পায় না, ওকে নাকি মিষ্টির দোকানে আশেপাশে ঘুরতে দেখলেই না ওকে ওই লোকটা দুটো মিষ্টি দিয়ে দেবে, বলে কি কদম আছে। ডার্লিং আরেকটা ইনসিডেন্ট বলি। আমি যখন ক্লাস 10-এ, রাইট আফটার ক্লাস 10 এক্সামস, আমরা গেছিলাম রাজস্থানে। রাজস্থানে অনেক ফোর্ট প্যালেসেস দেখছি। সো ভেরি ইজ দ্য প্লেস কল চিত্তরগড়। সেখানে there was to be this famous tower, okay, which used to be called Tower of Victory. রিটা ডার্লিং ভুল করে তারাপুরে যে টুরিস্ট গাইডটা তাকে বলছে ভিক্টরি অফ টাওয়ার দেখবো, সে থেকে মানে ইট ওয়াজ স্লিপ অফ টাং, অ্যান্ড ওটা নিয়ে এখনো হাসাহাসি হয়। জাস্ট টেল রিমাইন্ড ডার্লিং আগে ফোন করে যে ওয়্যার ইজ ভিক্টরি অফ টাওয়ার, অ্যান্ড শি স্টার্ট লাফিং। আর একটা বলো। এবার ভাইয়ের একটা বলি। ওকে, সো ভাই একবার ওয়ান্স ইন হিজ লাইফ টাইম ভাই একবার অ্যাক্টিং এ চান্স পেয়েছিল। Bhai used to be part of a group called Master Printers Association, which is to do with printing press and everything. তো ভাইয়ের একটা ছোট্ট একটা পার্ট পেয়েছিল, ছোট্ট রোল। The রোলটা ছিল of a jury. All what he had to do, some নাটক was going on. তো বাবার রোলটা ছিল some verdict had to be given. So a group of jury members sit down together and they agree to whatever was going on and say ঠিক 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 ঠিক। So there were 4 guys sitting there, সবাইকে ঠিক 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 বলতে হবে। So Bhai, scene came, Bhai was seated there comfortably, right? আর যেই রোলটা প্লে করার টাইমে ছিল, so Bhai সবাইকে দেখতেই থাকলো, হ্যাঁ, when the entire stage revolved, হ্যাঁ, তখন he remembered, oh shit, I had to say something. তখন ভাই স্টেজ ঘুরে যাওয়ার পরে অন্য সিন আসছে, তখন ভাই পেছন থেকে চিৎকার করছে ঠিক 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 ঠিক। আরেকটা বলি ভাইয়ের। So once we were going to Puri, সে পুরী গেছিলে, তোমরা ছোটবেলা মনে আছে কিনা জানি না। সে পুরীতে না, if you remember or not, সে পুরী টেম্পলে there is মানে পুরোহিত সেশন পণ্ডিত, হ্যাঁ, তাদের পান্ডা বলে। তারা এসে কি করতে জানো তো, তারা এসে ট্রেনে যখন তুমি বসে আছে তখন থেকে তারা used to trouble you, তোমাদের পান্ডা আছে কিনা, they would try and sell themselves to be your panda. So আমাদের কি পান্ডা ছিল নাম ভুলে গেছি। ওকে, সো these people were harassing ভাই। তো ভাই বলে উঠলো পান্ডার নাম কি জানো, 3.5 হাত। আরেকটা লাস্ট ইনসিডেন্ট বলো। একটা মজার ইনসিডেন্ট বলি। এটা খুব এম্বারেসিং ইনফ্যাক্ট ডার্লিং এর জন্য, মার জন্য। সো মা যখন ওই কলেজে পড়তে, she had to submit a thesis. মার একটা প্রফেসর ছিল। সো ওয়ান্স কিরম হয়েছিল যে মাকে ওই থিসিস সাবমিশন ছিল, সেটা নিতে এসছে।
তো মা গেছিল তাদের বাড়িতে ওই জিনিসটা কালেক্ট করতে। তো আইডিয়া ওয়াজ দ্যাট আমি কেন গেছিলাম সঙ্গে আমি এখনো যাই না, বাট সঙ্গে গেছিলাম হয়তো, আমি তো খুব ছোট। তো মা জাস্ট কালেক্ট করে বেরিয়ে চলে আসবে, যেই বেল বাজিয়েছে মা অ্যান্ড মানে নট দ্য প্রফেসর, ওনার বাড়ির ফ্যামিলি মেম্বার কেউ একজন দরজা খুলেছে। খুলতেই মা বললো ওই যে আমি পেপারটা নিতেছি, বলে 1 মিনিট দাঁড়াও। আই went inside, sat in their sofa and I was seated there. তখন মার প্রফেসর এসে হ্যান্ড ওভার করেছে, মা বললো চলো যাই। আমি বললাম না না যাবো কেন, আমরা কারোর বাড়িতে এসেছি, এখন বসি, ওরা খাওয়া দাওয়া দেবে, মিষ্টি ফিষ্টি দেবে, তারপর খেয়ে আমরা যাবো। মা ভেরি এম্বারাসড, সারা রাস্তা বকতে বকতে এসছে। Baba, I'm trying something. Okay. ভেরি গুড। এই করতে করতে আমি আনন্দ বড় হয়ে উঠলাম। সেই নার্সারি থেকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি করতে করতে আমি একদিন এই সাউথ আফ্রিকায় চলে এলাম অনেক দূরে। আমার রোজ তোমাদের কথা মনে পড়ে, আর রিবু ঈশানকে বড় হতে দেখে আমার ছোটোবেলার কথা বারে বারে মনে পড়ে, আর খুব খারাপ লাগে। এখন চারিদিকে করোনা, তোমরা সাবধানে থেকো, কম ঝগড়া করো আজকে, অ্যান্ড বারে বারে বলছি বেরিও না কোথাও। আই লাভ ইউ বাবা মা। আমাদের প্রচুর প্রণাম নিও, আর আমরা কলকাতায় এসে একটা বড় সেলিব্রেশন করব। এনজয়। মোটামুটি প্রোগ্রামের এন্ড, অ্যান্ড ডেফিনেটলি এ ভোট অফ থ্যাঙ্কস টু এভরিওয়ান। সবাই তাদের বিজি স্কেডিউলের মধ্যে এই 3-4 দিনের নোটিসে যা হোক করে তারা সবাই টাইম বার করে একটা ভিডিও তৈরি করে পাঠিয়েছে, তার জন্য এই প্রোগ্রামটা এত সুন্দরভাবে হলো। And thank you once again. And thanks again from my side. আমি প্রচুর জ্বালিয়েছি সবাইকে, প্রচুর ফলো আপস করেছি, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। তোমরা ছাড়া এই প্রোগ্রামটা হতো না। আর মা ও বাবা, হোপ ইউ এনজয়। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, স্টে হোম, স্টে সেফ। থ্যাংক ইউ। গড ব্লেস।